নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে 11 নম্বর ও 12 নম্বর স্কুলের সকল 1 নম্বরের প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 11 নম্বর স্কুলটি দেখো, সোদপুর হাই স্কুল। প্রথমেই আছে দেখো বিভাগ কয়ে প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর গোলাকার ধরে জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন। উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। পরের প্রশ্নটি দেখে নাও, বেলফোর্ট খালটি অবস্থিত। উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিশীথ সূর্যের দেশ বলা হয়। উত্তর হয়ে যাবে নরওয়েকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে হেলে রয়েছে। উত্তর হয়ে যাবে 23.5 ডিগ্রি কোণে। এরপরের 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সামাজিক সম্পদ নামে পরিচিত। উত্তর হয়ে যাবে বিদ্যালয়। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো। উত্তর হয়ে যাবে ডিগবয়। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাদা কয়লা নামে পরিচিত। উত্তর হয়ে যাবে জলবিদ্যুৎ। এরপরে বিভাগ খ থেকে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন। উত্তর হয়ে যাবে অ্যানাক্সিমেন্টার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। উত্তর হয়ে যাবে 43 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, বাইলাডিলা ভারতের বৃহত্তম লৌহখনি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এরপরে দেখো বিয়ের দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, 2 মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চল ঋতু পরিবর্তনশীল। কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরটি কলকাতায় অবস্থিত। কথাটি মিথ্যা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আলকাত্রা হলো কয়লার একটি উপজাত দ্রব্য। কথাটি মিথ্যে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। কথাটি সত্য। এরপরে তোমরা সিয়ের দাগে দেখো, প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটির উত্তর দেখে নাও 4R2। পরের প্রশ্নটি দেখে নাও, কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত। উত্তর হয়ে যাবে 21শে মার্চ। পরের প্রশ্নটি দেখে নাও, প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা কি। উত্তর হয়ে যাবে নিউটন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য। উত্তর হয়ে যাবে 96 কোটি কিমি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন শিল্পটি আধুনিক শিল্পদানব নামে পরিচিত। উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোনটি। উত্তর হয়ে যাবে রাজস্থানের ভাদলা সোলার পার্ক। পরের প্রশ্নটি দেখে নাও, সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটি। উত্তর হয়ে যাবে ম্যাগনেটাইট। পরের প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার গড়ে উঠেছে। উত্তর হয়ে যাবে হলদিয়ায়। এরপরে তোমরা 12 নম্বর স্কুলটি দেখে নাও, সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। প্রথম প্রশ্নটি দেখো, লৌহ আকরিক সঞ্চয় ও উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো। উত্তর হয়ে যাবে উড়িষ্যা। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে। উত্তর হয়ে যাবে 15 কোটি 20 লক্ষ কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো। উত্তর হয়ে যাবে তারাপুর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিধি নির্ণয়ে সর্বপ্রথম প্রয়াসী হন। উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। এর পরের প্রশ্নটি দেখে নাও, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তন বেগ। উত্তর হয়ে যাবে 1556 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, জিপিএস পদ্ধতি নিয়ন্ত্রণে সাহায্যকারী কৃত্রিম উপগ্রহের সংখ্যা। উত্তর হয়ে যাবে 24টি। পরের প্রশ্নটি দেখে নাও, ওএনজিসির সদর দপ্তর। উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডের দেরাদুনে। এরপরে বিভাগ খ থেকে দেখো, প্রথমেই 2-1 দাগে দেওয়া আছে। দেখো, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো। উত্তর হয়ে যাবে ম্যাগনেটাইট। পরের প্রশ্নটি দেখে নাও, অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। পরের প্রশ্নটি দেখে নাও, সিগমা অক্টানসিস নক্ষত্রটিকে শুধু দক্ষিণ গোলার্ধে দেখা গেলেও উত্তর গোলার্ধে থেকে দেখা যায় না। তোমরা যারা এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশে থাকো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া আছে। এরপরে তোমরা বিয়ের দাগে প্রথম প্রশ্নটি দেখো, গুজরাটের জামনগর চিকিৎসার জন্য ঘূর্ণায়মান সৌরগৃহ তৈরি হয়েছে। কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে 757 কিমি বড়। কথাটি ভুল। এরপরে আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো তৈল উত্তোলক জাহাজ। উত্তর হয়ে যাবে সাগর সম্রাট। তারপরেই আছে দেখো কুমেরু প্রভা। উত্তর হয়ে যাবে অরোরা অস্ট্রালিস। তারপরেই আছে দেখো উদীয়মান সূর্যের দেশ। উত্তর হয়ে যাবে অপশান বি জাপান। এরপরে আছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, পারমাণবিক শক্তি উৎপাদনের উল্লেখযোগ্য একটি কাঁচামালের নাম। উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। পরের প্রশ্নটি দেখে নাও, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। উত্তর হয়ে যাবে 21শে মার্চ। পরের প্রশ্নটি দেখে নাও, সুমেরু বিন্দু থেকে
ধ্রুবতারার উন্নতি কোণের মান উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশে থাকো, আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।